শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্ট দ্য গ্র্যান্ড প্যালেস। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। রেস্টুরেন্টের কাঁচের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে ভেজা শরীরে এক যুবক, নাম তার আরিয়ান। হাতে একগুচ্ছ নীল অপরাজিতা, যা বৃষ্টির পানিতে নুয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টের সামনে এসে থামল একটি রাজকীয় লাল ফেরারি। গাড়ি থেকে নামল এক রূপসী তরুণী, সারা। পরনে কয়েক লাখ টাকার ডিজাইনার শাড়ি। আরিয়ানকে দেখে সারা এগিয়ে এলো না, বরং অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে ভেতরে চলে গেল। কিন্তু এই অবজ্ঞার আড়ালে লুকিয়েছিল এক করুণ ইতিহাস। আজ থেকে ঠিক ৩ বছর আগে এই আরিয়ানই ছিল সারার জীবনের সবটুকু, অথচ আজ তাদের মাঝে দাঁড়িয়ে আছে আভিজাত্য আর দারিদ্র্যের এক বিশাল দেয়াল। কেন বদলে গেল সারা? কেন আরিয়ান আজও বৃষ্টির রাতে ওই নীল ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে? চলুন জানা যাক এক অদ্ভুত প্রেমের গল্প। আরিয়ান মধ্যবিত্ত পরিবারের ছেলে। পড়াশোনায় মেধাবী হলেও ভাগ্যের ফেরে তাকে পার্ট টাইম ডেলিভারি বয়ের কাজ করতে হতো। অন্যদিকে সারা ছিল শহরের শীর্ষ ব্যবসায়ীর একমাত্র কন্যা। তাদের পরিচয় হয়েছিল ভার্সিটির লাইব্রেরিতে। আরিয়ান যখন এক কোনায় বসে ছেঁড়া মলাটের একটা বই পড়ছিল, তখন সারা ভুল করে নিজের দামি কফি আরিয়ানের বইয়ের ওপর ফেলে দেয়। ব্যাস, সেখান থেকেই শুরু। সারা প্রথমে ক্ষমা চেয়েছিল, কিন্তু আরিয়ানের আত্মসম্মানবোধ দেখে সে অবাক হয়। আরিয়ান বলেছিল, টাকা দিয়ে বই কেনা যায়, কিন্তু জ্ঞান নয়। আপনি আমার বইটা নষ্ট করেননি, বরং একটা অভিজ্ঞতা নষ্ট করেছেন। সারার জীবনে চারপাশের সবাই ছিল চাটুকর, কিন্তু আরিয়ানের এই স্পষ্টবাদিতা তাকে মুগ্ধ করে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। সারা তার বিলাসিতা ভুলে আরিয়ানের সাথে রাস্তার পাশের টং দোকানে চা খেতে শুরু করে। আরিয়ান তার জমানো অল্প কিছু টাকা দিয়ে সারাকে নীল অপরাজিতা উপহার দিত। সারা বলতো, আরিয়ান, এই নীল ফুলগুলো আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি হীরের চেয়েও দামি। তাদের প্রেম যখন চুঙ্গে, তখনই বাধা হয়ে দাঁড়ায় সারার বাবা মিস্টার চৌধুরী। তিনি পরিষ্কার জানিয়ে দেন, একজন ডেলিভারি বয়ের সাথে তার মেয়ের বিয়ে হওয়া অসম্ভব। তিনি আরিয়ানকে ডেকে নিয়ে অপমান করেন এবং বলেন, যোগ্যতা অর্জন করে এসো, তারপর হাত বাড়াও। আরিয়ান দমে যায়নি। সে সারাকে বলেছিল, আমি নিজেকে প্রমাণ করব। কিন্তু সারা হঠাৎ করেই বদলে যেতে শুরু করে। সে আরিয়ানের ফোন ধরা বন্ধ করে দেয়, দেখা করা বন্ধ করে দেয়। লোকমুখে শোনা যায় সারা বড় কোনো বিজনেসম্যানের ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। আরিয়ান ভেঙে পড়েছিল ঠিকই, কিন্তু সে হাল ছাড়েনি। গত ৩ বছর সে দিন রাত এক করে পরিশ্রম করেছে, নিজের একটা ছোট স্টার্টআপ শুরু করেছে। আজ সে সফল, কিন্তু সারার সেই অবজ্ঞার চাহনি তাকে আজও পোড়ায়। তবে গল্পের মোড় ঘোরে সেই রাতে, যখন আরিয়ান জানতে পারে আসল সত্য। সারার সেই অবজ্ঞার পেছনে ছিল এক বিশাল ত্যাগ। সারার বাবা আরিয়ানকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন, আরিয়ানের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার ভয় দেখিয়েছিলেন। আরিয়ানকে বাঁচাতে সারা নিজের সুখ বিসর্জন দিয়ে বাবার শর্ত মেনে নিয়েছিল। কিন্তু সারা কাউকে বিয়ে করেনি। সে গত ৩ বছর একা কাটিয়েছে, বাবার অবাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে এবং বর্তমানে একটি অনাথ আশ্রমে শিক্ষিকা হিসেবে কাজ করছে। আজ রেস্টুরেন্টের সামনে ওই ফেরারি গাড়িটা সারার ছিল না, ওটা ছিল তার বাবার, যিনি শেষবারের মতো সারাকে ফিরিয়ে নিতে এসেছিলেন। সারা ফেরারি থেকে নামেনি, সে নামছিল বাবার গাড়ি থেকে মুক্তি পেতে। আরিয়ান যখন এই সত্য জানতে পারল, সে ঝড়ের বেগে ছুটে গেল সেই অনাথ আশ্রমে। দেখল সারা একদল বাচ্চার মাঝে বসে সেই শুকনো নীল অপরাজিতাগুলো আগলে রেখেছে। আরিয়ানকে দেখে সারা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। আরিয়ান বলল, আমি ভেবেছিলাম তুমি টাকার কাছে হেরে গেছ, কিন্তু তুমি তো ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছ। সারা কেঁদে ফেলে বলল, আরিয়ান, আমি জানতাম তুমি ফিরে আসবে, আমি নীল অপরাজিতাগুলো মরতে দেইনি। আরিয়ান সারার হাত ধরে বলল, এখন আমাদের মাঝে কোনো দেয়াল নেই, এখন আমি তোমার যোগ্য। তারা দুজনে বৃষ্টির মধ্যে হাত ধরে হাঁটা শুরু করল। এবার আর কোনো ফেরারি গাড়ি নয়, বরং এক রিকশায় চড়ে তারা পাড়ি দিল অজানার উদ্দেশ্যে। ভালোবাসা আসলে টাকা দিয়ে কেনা যায় না, তা টিকে থাকে ত্যাগের ওপর। আর এভাবেই এক গরিব ছেলের জেদ আর এক বড়লোকের মেয়ের নিঃস্বার্থ ত্যাগ পূর্ণতা